স্বাগত দৈনিক মানব জমিনে। এই মুহূর্তে আমি যুক্ত করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছিল। আপনারা দেখছিলেন এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলটি রওনা হয়েছে এবং হাজারো ছাত্র শিবির নেতাকর্মী কিন্তু গাজায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় হামলার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি ঢাকার রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে সেটি কিন্তু শাহবাগে এসে পৌঁছেছে এবং এখানে কিন্তু তারা সংক্ষিপ্ত সমাবেশ করবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু ফিলিস্তিন নিয়ে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে, তারা কিন্তু এমনটাই বলছিলেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তারা কিন্তু তাদের ব্যানারে লিখেছেন প্রোটেস্ট এগেইনস্ট ইসরায়েল অ্যাটাক অন গ্লোবাল সামার ফ্লোটিলা অ্যান্ড সলিডারিটি, প্রোটেস্ট অ্যান্ড সলিডারিটি র্যালি। দর্শক, আপনারা দেখছিলেন যে হাজারো ছাত্র শিবির নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা প্যালেস্টাইন সহ নানা বাংলাদেশি স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। দর্শক, সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে, আপনারা দেখছিলেন এই মুহূর্তে। দর্শক, দেখছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাকর্মী কিন্তু মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শুরু করে শাহবাগে এসে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শুরু করবেন। এখানে দেখছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মী কিন্তু এই মিছিলে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এছাড়াও ঢাকা মহানগরের নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দদেরকেও আমরা এই মিছিলে অংশগ্রহণ করতে কিন্তু দেখেছি। আমার থেকে না, আমি বলতে একটু এদিকে আছে, সাইডে আছে, আমি একবারে সাইডে আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শহর কর্তৃক আয়োজিত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অভিযানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ইসরায়েলি জনগোষ্ঠীর যে অর্থনৈতিক অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের পরবর্তী এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অফিস সম্পাদক, জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচিত জিএস মেধাবী ছাত্রনেতা নাজহারুল ইসলাম। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রনেতা নাজহারুল ইসলাম। একটু আসেন না, একটু আসেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন ডাকসু জিএস
Bismillahir Rahmanir Rahim. A'udhu billahi minash shaitanir rajim. My dear brothers, standing up for humanity here, we have been always watching Israel as an illegal state. We have been watching Israel always as a supremacist state. We have been always watching Israel as a superpower oppressor state. They have never followed any international laws. They have never cared of humanity. The humanitarian organizations of the world have always been sold to the power and money of Israel. The ironic part is, despite becoming an oppressor and tyrant state, they have always played the role of victim. They always try to say that the Muslims are the terrorists. But we want to say this loud and clear: Muslims are not the terrorists. You are the terrorists. You are the terrorists. You are the terrorists. You can take away our lives with your bombs, with your missiles and bullets, but you can't take our iman, which carries the spirit of shahada. You can't take away our iman, which carries the spirit of shahada. We are the ancestors of Mustafa Muhammad sallallahu alaihi wasallam. We are the ancestors of Salahuddin Ayyubi. We are the ancestors of Khalid bin Walid. We are the ancestors of Hector al-Ghazi. We are the ancestors of Sheikh Ahmad Yassin. We can't let them down. We won't let them down. The more you try to break us, the stronger we will become. And we will keep shouting that loud words that make you scared. Nare Takbir! Nare Takbir! And one day you will not get any space to regret, and you won't get any space to escape. Inshallah, Palestine will be free. Palestine must be free, and the victory is near, inshallah. Nare Takbir! From the river to the sea! From the river to the sea! Palestine must be free, inshallah. Assalamu alaikum wa rahmatullah. সম্মানিত ছাত্র জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র নেতা রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখবেন রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في القرآن الكريم: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু এখন আমাদের ব্যথিত হওয়ার সময় নেই। এখন আমাদের প্রতিরোধের সময়, এখন আমাদের মুসলিম জাগরণের সময়। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বব্যাপী লক্ষ্য করেছি ইউডিএইচআরের ধারাগুলো আজ ব্যর্থতায় পরিণত হয়েছে। জেনেভা কনভেনশন আজ মিথ্যা ভুলিতে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, জাতিসংঘ আমাদের গাজার মুসলিম ভাই বোনদের রক্ষা করতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে। পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় বুড়ি আমলায়, যারা মানবাধিকারের দোহাই তুলে ইরাকে হামলা করে, যারা মানবাধিকারের দোহাই তুলে মুসলিমদেরকে টেররিস্ট বানানোর চেষ্টা করে, আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যাবাদীতে পরিণত হয়েছে। তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই, বিশ্বব্যাপী মুসলিমদের জেগে উঠতে হবে, আরবদেরকে ইহুদিদের
দালালি থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশনকে ইন্ডিকেট করে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর পূর্ব শাখার সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবহন বিষয়ক সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আসিফ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, পশ্চিমাদের সভ্যতার মুখোশ খুলে পড়েছে। যারা বন্য প্রাণীদের অধিকার নিয়ে সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্যের অধিকার নিয়ে যারা আমাদেরকে তালিম দেয়, তারাই হাজার জলজন্ত মানুষকে হত্যা করার সময় নির্লজ্জ নীরবতা পালন করছে।